নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশি এবং ধনুরাশির যে কারক গ্রহ কেতু বা মিত্র গ্রহ কেতু, সেই কেতুর সঞ্চার হবে তোমাদের নবমভাবে সিংহ রাশিতে 18 মে। এই ওই দিন যে কেতুর সঞ্চার হচ্ছে তার ফল, তার ডিরেক্ট ফল ধনুরাশির এবং ধনু লগ্নের জন্য কী রকম পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ধনুরাশি ও ধনু লগ্ন যদি হয়, আজকের যে বিষয়গুলো আমি বলতে চাইছি সেই বিষয়গুলো বেশি বেশি মিলবে। যদি ধনুরাশি এবং অন্যান্য লগ্ন হয় তাহলে বলবো যে আমি আগামীকাল বা তার পরবর্তী কোনো সময়ে আমি বাকি লগ্নের জন্য মানে মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত আমি একটা ভিডিওতে রাহু ও কেতুর গোচর আলাদা করে ভিডিও দেব। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। সেটা দেখলে তোমরা, যদি ধনুরাশি হয় মকর লগ্ন, তাহলে ওই ভিডিও দেখতে পাবে, মকর লগ্ন সম্বন্ধে কি বলেছি জানতে পারবে। ডিটেলস ভিডিও দেব, বড় ভিডিও দেব, তো দেখতে পারো, এখানে বিস্তারিত আলোচনা করব। আবার আজকের ধনুরাশির জন্য বলছি যে আজকে আমি শুধু বিচার করব কি না কেতুর অবস্থান ফল। আমাদের নবম ভাবে যে কেতু আসছে, এর ফলে এর অবস্থান আমাদের কি রকম ফল দেবে, কি প্রভাব আমাদের উপরে ফেলবে, এটা নিয়ে আলোচনা করব। বাকি পরের ভিডিওতে আমি আলোচনা করব কেতুর সঙ্গে অন্যান্য গ্রহের সংযোগ হলে কি ফল দেবে আমাদের জীবনে, কি ফল আসবে, সেটা আমি আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। কারণ ভিডিও লম্বা করলে দর্শক দেখতে চায় না, আমি লম্বা করার ঝুঁকি নিতে চাই না। এমনিতেই ধনুরাশির মানুষরা ধীরে ধীরে কীরকম একটা মানে দেখতে চাইছে না লম্বা ভিডিও করলেই, তো সেই জন্য আমি রিস্ক নেব না। শুধুমাত্র আজকে অবস্থান ফল বিচার করে ভিডিও শেষ করব। খুব সংক্ষেপে টু দ্য পয়েন্ট বলে আমি বিষয় শেষ করছি। তো যাই হোক, আমরা সবাই জানি যে কেতু আমাদের মিত্র গ্রহ, কারণ দেবগুরু আমাদের লগ্নপতিকে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি গুরু এবং তার চেলা হলো কেতু, তাহলে মিত্র মানে গুরু শিষ্যের সম্পর্ক। আর যাচ্ছে কোথায়? নবম ভাবে। নবম ভাবটা কি? ধর্মভাব, গুরুদেবের ভাব, পিতার ভাব, ধর্ম, তীর্থ, আধ্যাত্মিকতা, সাধনা, এই সমস্ত ভাবে আমাদের কেতু যাচ্ছে। এছাড়া আরও ব্যাপার আছে। নবম ভাব আমাদের হায়ার পোস্ট, আমাদের জীবনের প্রতিষ্ঠা, মান সম্মান, বিদেশ ভ্রমণ। নবম ভাব আমাদের কি দেয়, আমাদেরকে কি করে? ধর্ম সম্বন্ধে সজাগ করে, সচেতন করে, মোক্ষের দিকে এগিয়ে নিয়ে চলে। এই রকম একটা ভাব হলো নবম ভাব। আগে বলেই যে কেতু এই ব্যাপারটা কি। কেতু এই সঞ্চারের ফলে ধনুরাশির জীবনে উত্থান হবে না পতন হবে? আমি বলবো যে উত্থান হবে। কারণটা আমি বলেছি, কারণটা হলো কেতু আমাদের মিত্র গ্রহ, তাই উত্থানটাই হবে, এটা ধরে নাও। যদি কেতু আমাদের শত্রু গ্রহ হতো রাহুর মতো, তাহলে কিন্তু কেতু আমাদের ক্ষতি করতো, কিন্তু কেতু আমাদের ক্ষতি করবে না, কারণ কেতু মিত্র গ্রহ, গুরুর চেলা যেহেতু, তাই চেলা কখনো গুরুর ক্ষতি করবে না, এটা ধরে রাখো। তাই উত্থান হবে আমাদের, এটা নিশ্চিত, মানে তার দ্বারা আমরা পজিটিভ রেজাল্ট পাবো, এটা বলতে চাইছি। তাহলে এটা জানা গেল। এবার জানতে হবে কেতু কে। কেতু ছায়া গ্রহ, আমরা সবাই জানি, কিন্তু সেটা বড় কথা নয়। কেতুর কাজটা কি? কেতু আমাদের সবসময় নেগেটিভ ফল দেয় না, কেতু পজিটিভ ফল দেয়। কেতু আমাদের ধনী বানায়, কেতু আমাদের সম্মান, অর্থ, প্রতিষ্ঠা সবই দেয়। কেতু হলো পূর্বজন্ম, কেতু হলো সঞ্চিত কর্ম, কেতু হলো কোনো মানে ইচ্ছে পূরণ না হওয়া ইচ্ছা, মানে ওই কি বলবো, মানে যে ইচ্ছেটা পূরণ হয়নি, অপূর্ণ ইচ্ছা। কেতু ওইগুলোকে পূরণ করানোর জন্য আমাদের কাজ করায় এখন। মানে ধরে নেওয়া যাক যে মানে গত জন্মে, কোনো একটা জন্মে আমাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি, সেই ইচ্ছেটা পূরণ যে হয়নি সেটা কিন্তু কেতু কোনো না কোনো জন্মে আমাদের পূরণ করাবেই করাবেই করাবেই, এটা কেতুর কাজ। কোনো কারোর কাছে আমরা ধার নিয়েছিলাম, কোনো ঋণ ছিল কোনো একটা জন্মে, সেই ঋণ কেতু কোনো একটা জন্মে শোধ করাবেই করাবেই করাবেই, এবং সুদ সমেত করাবে, এটাই কেতুর কাজ। কেতু ওই জন্য, কেতুর মধ্যে না স্টোর থাকে, কেতুকে স্টোর হাউস বলে। কেতুর মধ্যে আমাদের মানে যতগুলো জন্ম আমরা নিয়েছি সমস্ত কিছু রেকর্ড থাকে, কেতুগুলো সঞ্চয় করে রাখে। কেতুর মধ্যে আমাদের মেমোরি থাকে, মেমোরি, সেটা কেউ ডিএনএ বলে,
এই আরও অনেক কিছু নাম দেয়, কেউ কোষ বলে, কেউ নাভি বলে, এরকম অনেক কিছু নাম দেয়। কিন্তু গ্রহ হিসাবে কেতু হলো এটাই, কেতুর কাজ হলো যে আমাদের পাস্ট লাইফের সমস্ত রেকর্ডগুলোকে লিখে রাখা, কেতুর কাজ জমিয়ে রাখা কেতুর কাজ, এবং তারপর সব হিসাবগুলো কেতুই কিন্তু একটা একটা করে বের করে আর হিসাব নেয়, এটাই কেতুর কাজ। এবারে ওই রকম একটা কেতু যখন আমাদের কেতু, আরেকটা কথা, কেতু আমি বলেছি যে কেতু কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা দেয়। কেন দেয় এটাই বলছি, যে ধরা যাক আমি কোনো একটা জন্মে আমি খুব সেবা করেছি, মাতা পিতার সেবা করেছি, গুরুর সেবা করেছি, তো আমার আশীর্বাদ পাওয়া বাকি ছিল, সেবা করার ফল মেলা বাকি ছিল। তো এই ফলটা আমরা এবার পাবো, কিরকম ভাবে পাবো? এই যে নবম ভাবে কেতু এলো, এবার গুরুর আশীর্বাদ পাবো। আমাদের খুব এফোর্ট দিতে হবে না, খুব চেষ্টা করতে হবে না, খুব পরিশ্রম করতে হবে না। গুরুরা, যে আমার সদ্গুরু, যে আমার অরিজিনাল গুরু, সে আমাদেরকে এখন অটোমেটিক তার কৃপায়, দৈব কৃপায় আমাদেরকে আশীর্বাদ করবে। তার আশীর্বাদ আমরা পাবই পাবই পাবই। যেহেতু আমার কোনো একটা জন্মে গুরুর আমি সেবা করেছিলাম, গুরুর প্রিয় শিষ্য ছিলাম, অনুগত শিষ্য ছিলাম, সেই জন্য এবারে আমি গুরুর আশীর্বাদ পাবই। এটার জন্যই কেতু নবমভাবে এসেছে। পিতার সেবা করেছিলাম, কিন্তু পিতা আমাদের সেভাবে কোনো রকম ফল দিতে পারেনি। আশীর্বাদ হতে পারে, ভালোবাসা হতে পারে, তারপর সম্পত্তি হতে পারে, দিতে পারেনি। যে ডিউ আমাদের ছিল সেটা দিতে পারেনি। তো এইবারে পিতা দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার অনেকের সঙ্গেই হবে, এটা হয়, সবার সঙ্গেই হয়। তো এই ব্যাপারগুলোর জন্য আমরা কেতু খুব দায়ী, মানে এইগুলোই কেতু করে, এই রকমই কাজ কেতুর ফাংশনটা হলো এটাই। আমরা সবাই জানি তো যে সেই সমুদ্র মন্থন থেকে রাহুর গর্দান যখন চলে যায়, তখন শরীরটা কেতু আর মাথাটা রাহু, একই অসুরের দুটো পার্ট। তো কেতুর কি আছে? কেতুর যেহেতু মাথা নাই, চোখ নাই, কেতু কি করে? অন্ধ লোক, কেতুর খালি শরীর আছে। তো কেতু কি করে না, সে খালি তার মন আছে, অনুভূতি আছে, সে বুঝতে পারে। তাই সেই জন্য কি করে, যত আমরা মন দিয়ে ভাববো, যত আমাদের মন গভীরে যাবে, তত আমরা নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবো। কেতুর এটাই কাজ। কেতু ওই জন্য আধ্যাত্মিকতার কারক। কেতু ওটাই, ওই জন্য কি কেতু আমাদের সাধনা, কেতু আমাদের সাধনা, ভক্তি, আরাধনা, এরকম একটা ব্যাপারকে কেতু রিপ্রেজেন্ট করে। এই জন্যই কেতু মন দিয়ে সব দেখে, মন থেকে সব দেখে, ও ধ্যান করে, ও মনকে আরো গভীরে নিয়ে যায়, এবং সেই যত ইচ্ছা যেগুলো পূরণ হয়নি সেগুলোকে তুলে আনে, আবার ইচ্ছা পূরণ করে, আবার ইচ্ছা পূরণ হয়ে গেলে আবার সেখান থেকে সরে আসে। কেতু কি করে? কোনো মানে কোনো বিচ্ছেদ ঘটায়, বিচ্ছেদ এভাবে ঘটায়, এই জন্য ঘটায়। আমি আবার বলছি, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে আমি আমার যেটা হলো কি, আমি গত কোনো একটা জন্মে আমি কি করেছিলাম না, পাবলিকের সেবা করেছিলাম, গরিবদের সেবা করেছিলাম। তো এই জন্মে আমার সেই সেবার ফলটা পাওয়া বাকি আছে। তো এই জন্য এবার কি করলাম না, আমি বড় পলিটিশিয়ান হয়ে গেলাম, নেতা হয়ে গেলাম, এবার ভোগ করছি, এরকম ব্যাপার। এই হলো কেতুর কাজ। মানে আমার ফল পাওয়া বাকি ছিল, তো কেতু ফলটা দিতে চলে এলো, এবং ফলটা যতক্ষণ না দেবে ততক্ষণ কেতু শান্তি নাই। কেতু ফল দেবে, ফল খাওয়াবে, হজম করাবে, তারপরে ওখান থেকে বলবে চলো বাড়ি চলো, এবার তোমার কাজ শেষ। তো কেতু এইভাবে ডিসকানেক্ট করে। কেতু আমাদের কর্মফল দেয়, ভোগায়, এবং সব শেষে কেতুই আমাদের ওখান থেকে বিচ্ছিন্ন করে অন্যদিকে নিয়ে চলে যায়। কেতু ওই জন্য বিচ্ছিন্নতার কারক, এটা আমরা জানি। কেতু সবসময় কি করে? কাট করে, বিচ্ছেদ ঘটায়, বিচ্ছেদের কারক। ওই যে বললাম কেতুর কাজই হলো, কেতু কিচ্ছু জানে না, ও মাথায় বুদ্ধি নাই, চোখ দিয়ে দেখে না, মুখ নাই, কিচ্ছু নাই, শুধু মনকে জানে। মনের সঙ্গে মনের লেনদেন শেষ, চলো এবার অন্যকে খুঁজে নিই, আমার ওর সঙ্গে কর্ম শেষ, ও ঋণ ওর সঙ্গে যা ছিল চুক্তা আমরা করে নিচ্ছি, করে নিয়ে আবার সেটা সম্পর্কের ক্ষেত্রেও হয়। সম্পর্কের ক্ষেত্রেও এভাবে হয়, যে কোনো প্রেমের ক্ষেত্রে যেমন একটা পার্টনারের সঙ্গে আমরা প্রেম করলাম, তারপরে যদি সেটা টিকলো তো টিকলো, না টিকলো তো চলো হয়ে গেছে, আবার নতুন। ওই জন্য যাদের 5th হাউসে বা পঞ্চম ভাবে কেতু থাকে, তাদের জীবনে একাধিক প্রেম হয়। 7ম ভাবে কেতু থাকলে একাধিক বিবাহ হয়। এরকম করে আরো অনেক ঘটনা ঘটে, সেগুলো অন্য বিষয়। কিন্তু কেতুর কাজ হলো ওই কর্মফলকে ভুগাবে, ফল পাওয়াবে, হজম করাবে, খেয়ে কাটিয়ে নিয়ে চলে যাবে। এই হলো কেতুর কাজ।
এইরকম কেতুর ফাংশন। তো এবার আমাদের কেতু হলো না এরকম, কেতু প্রতিষ্ঠা দেয় যেটা বলছিলাম, এই ব্যাপারটা না বললেই নয়। কেতুর আমাদেরকে বড় ডাক্তার তৈরি করে, ইঞ্জিনিয়ার তৈরি করে, লয়ার তৈরি করে, বড় গবেষক তৈরি করে, গণিতবিদ তৈরি করে, গোয়েন্দা তৈরি করে, কেতু ডিজাইনার তৈরি করে, কেতু বড় টেলার তৈরি করে, কেতু স্পিরিচুয়াল গুরু তৈরি করে, কেতু আধ্যাত্মিক দিকে আমাদেরকে উন্নত করে এবং আধ্যাত্মিকতার পথে আমাদেরকে শিখরে নিয়ে যায়। কেতু মান সম্মান ফেম ফরচুন সব দেয়। বড় ইঞ্জিনিয়ারের কাছে পয়সার কম থাকে নাকি? বড় যে উকিল হয় তার কাছে পয়সার কম আছে? বড় যে ব্যবসায়ী হয় তার কাছে পয়সা কম আছে? মুকেশ আম্বানি, শনি কেতু একসঙ্গে, জ্যোতিষীরা ভয় দেখায় শনি কেতু থাকলে কি হয়, সাধু সর্প যোগ হয়, সব শেষ হয়ে যায়, শ্মশানে চলে যায়। আরে কোথায় কি বলছো তোমরা? যাই হোক, কেতু কেতু পারে সব কিছু। কেতু এই জন্যই করে কিনা, ওই যে বললাম না, পাস্ট লাইফে তার কোনো কিছু ফল পাওয়া বাকি ছিল, সেই ফলটা সে তাকে পেতেই হবে, তাকে ফলটা দেবে, খাওয়াবে, হজম করাবে, কাটিয়ে দেবে। ঠিক তারপর অনেকেই হয় না যে জন্মগতভাবে রিচ, ধনী, কোনো এফোর্ট দিতে হলো না, সে পেয়ে গেল তার ফল। বিশেষভাবে তাকে পড়তে হলো না, মেহনত করতে হলো না, সে তার ফল পেয়ে গেল। কোনো স্টুডেন্ট খুব বেশি পড়াশোনা না করেই তারা স্টার হয়ে যায়, মানে খুব সাকসেসফুল হয়ে যায়। তো সেটা সব তার পূর্বজন্মের, সে করে এসছে, ওটা পাস্ট লাইফে সে করে এসছে, তার দক্ষতা সেই বিষয়ে ছিল, তাই সে এইবারে অনায়াসে সেটা করতে পারে। কেতু গুপ্ত সাধনা, রহস্য। কেতু ওই যে মানে সিক্রেট কোনো ইচ্ছা, এরকম একটা ব্যাপার। তো এই হলো কেতু। আর আমাদের এই কেতু যাচ্ছে নবম ভাবে। নবম ভাবে মানে ভাগ্য ভাবে, ভাগ্য, পিতা, ধর্ম, গুরু, ভ্রমণ, তীর্থ, ধর্মবিশ্বাস, পুজো পাঠ, সাধনা, আরাধনা। এই কেতু আমাদের কি করাবে এবার? তাহলে অনেকে বলতে পারো যে তাহলে গুরুর সঙ্গে বিচ্ছেদ ঘটাবে নাকি? মোটেই না। কারণ কেতু আমাদের কারক গ্রহ যেহেতু, তাই বিচ্ছেদ ঘটাবে না। ভালো গুরু দেবে, ভালো পিতা দেবে, ভালো বস দেবে, হায়ার পোস্ট দেবে, ভালো বস মানে ভালো অফিসে জব দেবে, ফেম ফরচুন এবার দেবে আমাদের, ভালো কাজ পাবো, ভালো অফিসে কাজ পাবো, আমি নিজেই হয়তো গিয়ে বস হয়ে গেলাম, এরকমও হবে। তো এটা আমাদের কেতু করবে। এবার অনেকগুলো সম্ভাবনা সুযোগ কেতু আমাদের সামনে আনবে, যেটা আমাদের জন্য উপকারী হবে, হিতকারী হবে। তো কেতুর এই সঞ্চার ধনুরাশির জন্য এবং লগ্নের জন্য খুব মানে হিতকারী একটা সঞ্চার এবং জীবন ও ভাগ্য বদলে দেবার মতো সঞ্চার। আগামী 1.5 বছর ধরে এই কেতু থাকবে সিংহ রাশিতে, মানে ভাগ্য ভাবে। কতদিন ধরে? 2026 5ই ডিসেম্বর। তাহলে 1.5 বছর ধরে কেতু থাকবে ওই ভাগ্য ভাবে। এই 1.5 বছর ধরে কেতু আমাদের এই হায়ার পোস্টে নিয়ে যাবে, জব দেবে, ভালো গুরু দেবে, গাইড দেবে, যে আমাদের মেন্টর দেবে। কেতু ওই জায়গাটায় এসে আমাদেরকে এমন একটা গাইড দেবে বা মেন্টর দেবে, যে মেন্টর বা গাইড আমাদেরকে অনেক দূরে বা নতুন কোনো উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে, উচ্চতায় নিয়ে যাবেই যাবে, গুরুর আশীর্বাদ যে। তো এর পরের দিন আমি কি করব, কেতুর সঙ্গে অন্যান্য গ্রহের যে সংযোগ, সেই সংযোগের ফলে কি তোমাদের জীবনে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভিডিও বড় আছে, করব না, আমি অবস্থান ফল বিচার করে চলে যাব। তো এই হলো কেতু, নবম ভাবের কেতু। আধ্যাত্মিক জ্ঞান দেবে, একটা নতুন অভিজ্ঞতা দেবে, বাবার সঙ্গে সম্পর্ক উন্নত করাবে। আবার অনেক সময় কি হবে, অনেকের ভাগ্যে এটাও হবে যে বাবার সঙ্গে বিচ্ছেদ ঘটাবে। বিচ্ছেদটা কিন্তু কোনো খারাপভাবে নয়, হয়তো তাকে যেতে হবে কোনো কাজের সূত্রে অনেক দূরে, মানে জ্ঞান লাভের জন্য যেতে হতে পারে অনেক দূরে, বিদেশ ভ্রমণ, বিদেশে পড়তে যাওয়ার যোগ এগুলো থাকবে। তো এই সূত্রে আমাদের পিতার সঙ্গে একটা সাময়িক দূরত্ব তৈরি হবে, এটা পজিটিভ একটা ব্যাপার। গুরুর আশীর্বাদ পাবো, গুরু আমাদের, যাদের গুরু নেই তারা গুরু পাবে, এগুলো আমাদের হবেই। ধর্ম তীর্থের জন্য আমরা তীর্থ ভ্রমণ করতে যাব। তো আধ্যাত্মিকতার দিকে আমাদের মন লাগবে, আধ্যাত্মিক উন্নতি হবে। আমরা যদি ধ্যান করি বা প্রাণায়াম করি রেগুলার বেসিসে, তাহলে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। আমাদের যে ভেতরে চক্র আছে 7 চক্র, সেই 7 চক্র অ্যাক্টিভেট হবে এবং ততই আমাদের অরা, যে গার্ড আমাদের আছে সেই অরা বৃদ্ধি পাবে, যার ফলে আমাদের দিন দিন আমরা
বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি আমরা পাবো। হতে পারে কেউ যদি চায় আর্থিক সমৃদ্ধি, সে আর্থিকভাবে সমৃদ্ধশালী হবে। যদি কেউ চায় যে কেউ চায় যে আমি স্পিরিচুয়ালি সমৃদ্ধি চাই, তো সে স্পিরিচুয়ালি সমৃদ্ধশালী হবে, এরকম ব্যাপার। তো যে যা চাইবে সে সেইভাবে ফল পাবে এবং দ্বিগুণভাবে পাবে। কেতুর নবমভাবে অবস্থান ফলটা বললাম, এবারে কেতুর পঞ্চমভাবে অবস্থান ফলটা বলবো। পঞ্চম ভাব কোনটা না, কালপুরুষের পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি। তো এই পঞ্চমে কেতু আসছে, তাহলে পঞ্চম ভাবটা, কালপুরুষের পঞ্চম ভাবটা কিন্তু আমাদের পেট। আর কেতু হচ্ছে, কেতুর উপাদান হচ্ছে অগ্নি উপাদান, অগ্নিতত্ত্ব। আর সিংহ রাশি অগ্নি রাশি, তাহলে অগ্নিতত্ত্ব সমৃদ্ধ একটি গ্রহ, ছায়া গ্রহ, সে যাচ্ছে অগ্নি রাশিতে, তাহলে এলিমেন্ট হিসাবে বা উপাদান হিসাবে আমাদের ম্যাচ করছে। তাহলে কেতু আরো বলবান হবে ওখানে। তাহলে কেতু কি করে আমাদেরকে, কেতু না গুপ্ত রোগ দেয়, রোগের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা বিদেশ যাব, আমাদের ভ্রমণ করতে যাব, আমাদের কর্ম অনেক মানে নতুন কর্ম পাবো এবং হায়ার পোস্ট পাবো, দায়িত্ব বাড়বে। কর্মের জন্য বিদেশ ভ্রমণে যাব, তীর্থ করতে যাব, ভ্রমণে যাব, তাহলে আমাদের কর্মের ব্যস্ততা বাড়বে। তার জন্য কি হবে, আমরা শরীরের প্রতি নজর দিতে পারবো না এবং তার ফলে আমাদের শরীরে বাঁধবে রোগের বাসা। এবার কীরকম রোগ, কেতু এমন একটা রোগ তৈরি করবে যেটা অনেক পরে গিয়ে ধরা পড়বে। কেতু গুপ্ত রোগের কারক, মানে রোগটাকে লুকিয়ে রাখবে। কেতু বললাম না, গুপ্ত মানে লুকানো, লুকিয়ে রাখার মাস্টার। তো যে রোগটা আমাদের কাছে ধরা পড়ছে না এখন, দেখা যাবে যে 6 মাস পরে আমাদের সামনে এমনভাবে হাজির হলো যে তার চিকিৎসা করা মানে দুরূহ ব্যাপার। অনেক খরচা করিয়ে দেবে, আর না হলে অনেক দৈহিক কষ্ট দেবে। আবার কেতু কি করাবে, সহজে রোগটা ধরাবে না, মানে ধরা দিতে চাইবে না, আমরা মানে ডাক্তার ধরতে পারবে না। আবার এ ডাক্তার সে ডাক্তার করে 5টা ডাক্তার দেখিয়ে তবে হয়তো একজন ভালো ডাক্তার যদি কপালে থাকে, তো ভালো ডাক্তারের পাল্লায় পড়ে তবে গিয়ে চিকিৎসা নিরাময় হবে। না হলে কিন্তু, বা ওই রোগটা নিরাময় হবে, চিকিৎসা ভালো পাওয়া যাবে, না হলে কিন্তু ওই ভুল চিকিৎসা হতে পারে। এগুলো কিন্তু কেতু দেবে, ভুল চিকিৎসা হয়ে যাওয়াটাও কিন্তু খুব স্বাভাবিক, তাই সাবধান থাকতে হবে। আর যে কোনো রোগ যদি আমাদের শরীরে বাসা বাঁধে বা আমাদের শরীরে আমরা যদি অনুভব করি, তার সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে আমরা পরামর্শ গ্রহণ করব, এটা আমাদের করতেই হবে, এটা কর্তব্যের মধ্যে পড়বে। কালপুরুষের ওটা হলো পেট, পঞ্চম ভাব। পেট মানে আমাদের পেটে যে সমস্ত রোগগুলো হয়, কি হয়, ফ্যাটি লিভার, লিভারের প্রবলেম হবে, হজমের প্রবলেম হবে, গল ব্লাডার, এই রোগগুলো আমাদের আসবে। কেতু গুপ্ত রোগের কারক। যদি অষ্টমে থাকে কেতু বা কোনোভাবে যদি শুক্র কেতু একসঙ্গে থাকে, তোর প্রস্টেট সমস্যা, কিডনির সমস্যা, গুপ্ত রোগের সমস্যা, সেক্সুয়াল সমস্যা। চন্দ্র কেতু একসঙ্গে থাকলে কি হবে না, আমাদের ব্লাড প্রেশার বাড়বে, বিপি বাড়বে, খুব সাবধান, এবং সেই থেকে হতে পারে হার্ট অ্যাটাক। এইগুলো কিন্তু হবার সম্ভাবনা থাকবে, তাই এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এরপরে বলবো যে পঞ্চম ভাবে থাকলে কেতুর যে পজিটিভ ফল দেওয়ার যে ক্ষমতা, সেটা কীরকম ভাবে আমাদের সামনে আসবে। পঞ্চম ভাবে যদি কেতু থাকে তাহলে কি হবে, আমাদের জীবনের প্রতিষ্ঠা আমি বলেছি পাবো, আমরা পাবোই। আমাদের প্রতিভা সবার সামনে উঠে আসবে, আমাদের প্রতিভার মূল্যায়ন হবে এবং আমাদের যে প্রতিভা আমাদের জন্মগত আছে সেটা সবার দ্বারা প্রশংসিত হবে, এটা নিশ্চিত। আমাদের কাজ সবাই ভালোবাসবে এবং সবার চোখে আমরা পড়ব, এটা নিশ্চিত। সন্তান ভাব পঞ্চম ভাবটায়, তাই সন্তানদের ওপর নজর রাখতে হবে। সন্তানরা যেন কোনো ভুল বন্ধুর পাল্লায় না পড়ে, সেটার দিকে নজর রাখতে হবে এবং সঠিক সময়ে সঠিক শিক্ষা যেন গ্রহণ করে, সেই বিষয়ে নজর রাখতে হবে। এই সময় সন্তানরা বিপদগামী হবে, এটা নিশ্চিত। তো বিপদগামী যাতে না হয় সে ব্যাপারে তোমাদের কেয়ারফুল থাকতে হবে। যারা গর্ভ ধারণ করতে চাইছো বা অলরেডি গর্ভবতী হয়ে আছো যে সমস্ত মহিলারা, তাদেরকে 200% সাবধান থাকতে হবে। গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, খুব সাবধান, গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা সবার না হলেও অন্তত অনেকেরই হবে। তো এই বিষয়ে সাবধান, 200% সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত। সন্তানের ভাব যেহেতু, আচ্ছা এরপরে বলবো প্রেমের ভাব। প্রেম দেবে, হঠাৎ করে প্রেম দেবে, প্রেম আসবে, আবার হঠাৎ করে প্রেম চলেও যাবে, আবার একাধিক পার্টনারও আসতে পারে জীবনে, সেটাও স্বাভাবিক।
আবার আমি বলেছি, একটু আগেই বললাম যে অনেকের জীবনে এরকম হবে যে আমরা যারা প্রেম করছি, ধরা যাক যে কেউ প্রেম করছে, তার পার্টনারের কোনো কুকীর্তি বা কোনো গোপন কোনো কথা বা কোনো ঘটনা তার সামনে এসে হাজির হবে। তার ফলে কি হবে, কাট, সম্পর্ক কেটে যাবে। আবার নতুন কোনো পার্টনারের সঙ্গে যোগাযোগ হবে, আবার সম্পর্ক তৈরি হবে। এটা ন্যাচারালভাবে, এটা আগামী 1.5 বছরের মধ্যে এটা হবে। তো এইগুলো হবে। পঞ্চমভাবে এটা কেতুর ফল, এটা কম বেশি সবার জীবনে হবে, মানে ধনু রাশি ধনু লগ্নের মানুষদের জীবনে এটা হবেই। তো এই হলো কেতুর অবস্থান ফল আজকের। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কেতুর সঙ্গে অন্যান্য গ্রহের যে কনজাংশন, তার ফলে কি ফল আমাদের উপর ডিরেক্টলি পড়বে সেই বিষয়ে আলোচনা করব। তোমাদের যদি ভালো লাগে, তোমরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আবার সেই ভিডিও তোমরা চাও কিনা সেটাও কমেন্ট করে জানাবে। যদি জানাও তাহলে করব, আর না জানালেও করব, কিন্তু জানালে ভালো হয়, আমার ভালো লাগবে, আমার উৎসাহ বাড়বে আর মনে জোর পাবো। ঠিক আছে, ভালো থেকো সবাই।